Assalamu alaikum, ladies and gentlemen. কেমন আছেন? I'm sorry for being late because of electricity, right? যে বিদ্যুৎ না থাকার কারণে আজকে আমাদের একটু দেরি হয়েছে। সেটা দেরি অল্প একটু নয়, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, maybe 25 or 30 minutes. Sorry for late. Not for me, only for actually because of electricity. So hope you're passing very good trip. Lots of students are waiting for me and someone calling me. So class hobe ki hobe na oneki phone দিচ্ছেন. Thank you for joining me. যারা জয়েন করছেন, যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আজকের এই ক্লাসের জন্য, সবাইকে অশেষ ধন্যবাদ। শেষ পর্যন্ত হলো আমরা জয়েন করতে পেরেছি। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত চমৎকার একটা লেসন, আমরা সিকোয়েন্স অফ টেন্স। আমরা এই সিকোয়েন্স অফ টেন্স এর গত ক্লাসে আলোচনা করেছিলাম ফার্স্ট টেন্স ভার্সেস past perfect tense, right? তো আজকে আমরা আলোচনা করব future tense versus future perfect tense, right? এবং আরো কিছু নিয়ে আলোচনা করব no sooner had এবং no sooner do এবং as soon as এবং after before, এগুলোতে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আরো সাথে কিছু আরো এক্সট্রা টিপস থাকবে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এনজয় দ্য লাস্ট মিনিট। তবে একটু দেখছি, আমরা বেশি কথা বলবো না, আমাদের অলরেডি 30 মিনিট অতিক্রম হয়ে গেছে। এই জন্য আমরা সামনে এগিয়ে যাব। এবং কারা কারা জয়েন করেছেন, কোন জায়গা থেকে জয়েন করেছেন, সবাই একটু জানাবেন। দ্রুত আমরা ক্লাস শুরু করে দেবো। তার মধ্যে আপনাদেরকে একটা অ্যাসিড টেস্ট, একটা টেস্ট দেওয়ার জন্য আমি একটা বাক্য দিচ্ছি, বাক্যটা একটু দ্রুত করবেন। এরপর আমরা চলে যাব ওই লেসনে, রাইট? এবার সবাইকে বলবো বাক্যটা দ্রুত করবেন। হ্যাঁ, অনেকেই লিখছেন। মিশাক আনিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ফর লেট, আমরা একটু দেরি হয়ে গেছে, কারণ এখানে কোনো বিদ্যুৎ ছিল না সেই 2:30 থেকে 3:30 পর্যন্ত, ঠিক এখন 4টা পর্যন্ত, 4টা কোনো বিদ্যুৎ ছিল না। এই জন্য আমরা শেয়ার করতে পারিনি। আব্দুল্লাহ মামুন লিখেছেন, হ্যাঁ একটু ফোন দিয়েছিলেন, স্যার ক্লাস কি হবে না। ভেরি গুড আব্দুল্লাহ মামুন, ইউ আর ভেরি কনসিয়াস এবং সচেতন একজন মানুষ। যে ইংলিশ শেখাবে তার এতটা আগ্রহ দেখে আমার খুব আসলেই ভালো লাগলো। অনেকেই ফোন দিয়েছেন, স্যার ক্লাস কি হবে না। আমি বললাম যে হবে, ক্লাস হবে ইনশাল্লাহ, রাইট? আব্দুল্লাহ মামুন শেয়ার করে দিয়েছেন এবং প্রত্যেককে বলবো আমাদের এই লেসনটা শেয়ার করে দেওয়ার জন্য। আপনার টাইম লাইনে চলে গেছে। তুমি বলার আগে আমার কেনাকাটার জন্য মার্কেটে যাওয়ার প্ল্যান থাকবে। তুমি বলার আগে আমার কেনাকাটার জন্য মার্কেটে একটা প্ল্যান থাকবে, রাইট? এই বাক্যটা আপনাকে দিলাম এবং প্রত্যেকে একটু করার চেষ্টা করি, আমি যাতে বুঝতে পারি আপনি কোথায় সমস্যা, কোথায় ভুল। এবং আমরা এই সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব এবং আমরা আজকে কিছু ডিফারেন্ট কিছু শিখবো, রাইট? ওকে, ফাইন, থ্যাংক ইউ। আমরা চেষ্টা শুরু করি, লেখা শুরু করি। একটু একটু জানাবেন। একজন আমজাদ হোসেন লেখেন, স্যার নো সরি ইস ওকে। ওকে, ঠিক আছে। তো একটু জানাবেন, যে কেউ একজন জানাবেন যে আসলে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিনা, একটু জানাবেন। তাহলে আমরা শুরু করে দেবো আমাদের আজকের লেসন, ফিউচার টেন্স ভার্সেস ফিউচার পারফেক্ট টেন্স। এবং আরো কিছু গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সে বিষয়ে কিছু টিপস নিয়ে আলোচনা করব, মাই ডিয়ার, রাইট? এন্ড আই হোপ এন্ড বিলিভ you already learned many tips and techniques to overcome your English deficiency, language deficiency, right? And by attending this class, inshallah, আমরা আজকে আরো কিছু নতুন নতুন কিছু শিখবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ এবং আমরা লেসনটা লেখা শুরু করে দিই, রাইট? থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্ট writing. Now is your chance to prove how correct you can write the sentence. Very good. Mahfuza Shuma লিখেছেন, I will have a plan to go to market for purchasing something before you tell. Okay, fine. Thank you very much. একজনের কাছ থেকে মাত্র আনসার পেয়েছি। Before আরবি স্বপ্নে লিখেছেন, before you asked me to go to the market, I have already planned for it. Okay. আরো সুন্দর করে চাচ্ছি যে কারা কারা লিখতেছেন। করিশ খুশরু, খুশরু নেটওয়ার্ক না থেকে স্যার, ভেরি গুড। নেটওয়ার্ক না থেকে সোহেল প্রধান, বিফোর ইউ সে and it, there are plans to go to the market for shopping. Okay, সোহেল প্রধান, ভুল হোক কোনো সমস্যা নেই, আমরা ভুল থেকে আমরা আজকে শিখবো। এই ভুল হচ্ছে আমাদের pillar of success, right? Everybody makes mistakes and everybody deserves second chance. So you make mistake,
take census, and go forward by learning English. Right? Mistake is my syllabus. Mistake is your syllabus. মিস্টেকের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। ভুল নিয়ে চিন্তা করে কখনো ভুল করব না, ভুল হবে এবং এই ভুল করি আমরা সামনে এগিয়ে যাব। You have to go ahead by spoken English making mistakes. আমি যদি ভুল না করি তখনই আমার কোনটা সঠিক কোনটা রাইট আমি জানতে পারবো না, মাই ডিয়ার। রাইট? ওকে, ফাইন। অলরাইট, অনেক কি সুন্দর করে লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। Jalaluddin লিখছেন কমার্শিয়াল কোম্পানি KSCC সিমোর। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরো কিছু আনসার চাচ্ছি, রাইট? I will have a plan, right? To market for buying something before you say. Okay, but let's go. Okay, stop writing. একটু আমরা খেয়াল করি যে আমরা গত ক্লাসে একটু খেয়াল করছেন, আমরা গত ক্লাস শিখেছিলাম অতীতের দুইটা ঘটনা। যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরেরটা হচ্ছে পাস্ট। আর এই পাস্ট পারফেক্টের জন্য আমরা একটা অক্সি বসাই হ্যাড, আর হেড এর পরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তাহলে অতীতের দুইটা ঘটনার কয়টা ঘটনা? দুইটা ঘটনা। যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট। এবং বলেছিলাম আফটারের পরে পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোর এর পরে পাস্ট টেন্স, মানে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আফটারের পরেই পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? ঠিক অতীতের দুইটা ঘটনার বেলায় যেরকম, ঠিক ভবিষ্যতের দুইটা ঘটনার বেলায় একই রকম। যদি ভবিষ্যতে দুইটা ঘটনা হয়, যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, আর পরেরটা হচ্ছে ফিউচার। আমি আবার বলছি, অতীতের দুইটা ঘটনা যেভাবে আপনি বলেছেন, যে ঘটনা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট। ফিউচার বেলায় ফিউচারে যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, পরেরটা হচ্ছে ফিউচার, রাইট? তো ফিউচার হলে এখন ফিউচারটা অক্সিলারি হচ্ছে উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ যদি হয়ে থাকে তো উইল হ্যাভ এর পর আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই, মানে হ্যাভ এর পরই ভার্বের 3 নাম্বার। তাহলে একটু খেয়াল করেন, আমার বাক্য তুমি বলার আগে আমার কেনাকাটার জন্য মার্কেটে যাওয়ার একটা প্ল্যান থাকবে। তাহলে মার্কেটে যাওয়ার প্ল্যান থাকবে, আমার একটা প্ল্যান থাকবে, রাইট? অনেকেই লিখেছেন। এবার খেয়াল করেন, আই উইল হ্যাভ, আমরা এই বাক্যটা উইল হ্যাভ, আবার এখন এই ভার্বের থাকা অর্থে, মানে আমার আছে, আই হ্যাভ, আমার ছিল, আই হ্যাড। তাহলে আমার ছিল, এখন এই হ্যাভটা হচ্ছে আমার ভার্বের। এখন আমরা বলেছিলাম যে হ্যাভের 3 নাম্বার কি? হ্যাভের 3 নাম্বার হচ্ছে হ্যাড, আর বি এর 3 নাম্বার হচ্ছে কি? বি এর 3 নাম্বার হচ্ছে বিন, রাইট? আর টি ডাবল এল, টেলের 3 নাম্বার কি? টেলের 3 নাম্বার হচ্ছে টোল। তাহলে এখন আই উইল হ্যাভ হ্যাড আ প্ল্যান। প্ল্যান কোথায়? টু go to the market, কেনার জন্য, for shopping, হ্যাঁ, shopping। এখন I will have go to the plan to go to the market for shopping। কোথায়? তুমি বলার আগে। এখন তুমি বলার আগে before you will tell, মেজর এই জায়গাতে আমি ফিউচার টেন্সও বসাতে পারবো, আবার প্রেজেন্ট টেন্সও বসাতে পারবো। বিফোর ইউ টেল ও বলা যাবে, রাইট? বিফোর ইউ টেল, তুমি বলার আগে। ওকে, তো I will have had a plan to go to the market for shopping before you tell, অথবা before you will tell। তাহলে আমার একটা প্ল্যান থাকবে। ঘটনা কয়টা? অতীতের দুইটা ঘটনা। তো অতীতের দুইটা ঘটনা সেটা হলো একটা পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট। ঠিক তেমনি ভবিষ্যতে দুইটা ঘটনার ক্ষেত্রে একটা হবে ফিউচার পারফেক্ট, পরটা ফিউচার, যেটা আগে ঘটবে। তাহলে তুমি বলার আগেই তো আমার একটা প্ল্যান, কিন্তু আমি আগেই তুমি বলার আগে, রাইট? তো আমার প্ল্যান থাকবে একটা, কি করবে? মার্কেটে কেনাকাটার জন্য প্ল্যান থাকবে, রাইট? এবার আমি একটু দেখি আমরা। ওকে, শৈলবাদ লিখেছেন বিফোর আই উইল হ্যাভ, নো, বিফোরের, এবার খেয়াল করেন, আফটার, বিফোরের আগে ফিউচার, বিফোরের পরে ফিউচার, আর বিফোরের আগে হবে ফিউচার পারফেক্ট।
আমরা বিফোর এর পরে আমরা এই যে বিফোর এর পরে ফিউচার বসাবো, রাইট? আমরা বিফোর এর পরে আমরা পাস্ট, অতীতের ক্ষেত্রে পাস্ট বসিয়েছি এবং বিফোর এর আগে পাস্ট পারফেক্ট বসিয়েছি। এখন করব বিফোর এর পরে ফিউচার বসাবো, বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট বসাবো। আবার আফটার এর পরে ফিউচার পারফেক্ট, পরে হচ্ছে ফিউচার, রাইট? এখন আমি একটা একটা বাক্য লিখতেছি, খেয়াল করেন। আই উইল হ্যাভ, I will have told before you tell, অথবা before you will tell। বিফোর এর আগে হচ্ছে ফিউচার পারফেক্ট, বিফোর এর আগে হচ্ছে ফিউচার পারফেক্ট। I will have told before you will tell, তুমি বলার আগে আমি বলে থাকবো, রাইট? এই প্যাটার্নটা একটু লিখে রাখেন যে I will have told, আমরা একটু একটু লিখে ফেলি এই বাক্যটা, প্যাটার্নটা। যেমন I will have told, I will have told before you will tell, তুমি বলার আগে আমি বলে থাকবো, রাইট? I will have told before you will tell, অথবা you tell ও বলা যাবে, তুমি বলার আগে আমি বলে থাকবো, রাইট? I will have told, তরিন তো I will have had a plan to go to the market for shopping before you tell, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আজিজুর রহমান লিখেছে হ্যাড কেন হলো? আমরা এই হ্যাডটা হয়েছে, আমরা হ্যাডের পরে হ্যাডের 3 নাম্বার কি হ্যাড, আমার একটা প্ল্যান থাকবে, I will have had, I will have had, আমার প্ল্যান থাকবে, বিফোর ইউ উইল টেল, তুমি বলার আগে আমার একটা প্ল্যান থাকবে, রাইট? অনেক সুন্দর। I will have told before you tell, তুমি বলার আগে আমি বলে থাকবো। তাহলে এখন খেয়াল করেন, তুমি যাওয়ার আগে আমি সেখানে পৌঁছে থাকবো, I will have gone before you go, তুমি যাওয়ার আগে আমি সেখানে পৌঁছে থাকবো। তুমি আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো, তাহলে I will have finished the work before you come, তুমি আসার আগে, অলরাইট? তাহলে একটু দেখি, মাহফুজুর সময় লিখেছেন I will have told before you will tell, ভেরি গুড, তুমি বলার আগে আমি বলে থাকবো। এবার আমরা কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি, মাই ডিয়ার। হ্যাঁ, একটু খেয়াল করেন, তার আসার আগেই আমি অঙ্কটি শেষ করে ফেলবো, বাক্যটা খেয়াল করেন, তার আসার আগেই আমি অঙ্কটি শেষ করে ফেলবো। তাহলে আমি কি বলেছি বলেন দেখি, তার আসার আগেই আমি অঙ্কটি শেষ করে ফেলবো। এখন এই বাক্যে তার আসার আগেই আমি অঙ্কটি শেষ করে ফেলবো, আমার প্যাটার্ন ছিল I will have told before you will tell, এই বাক্যে, রাইট? এখন তার আসার আগে আমি কাজটি শেষ করতে, এখন আমি কাজটি শেষ করে ফেলবো, এই বাক্যটা আমি কাজ শেষ করব তার আসার আগে। তাহলে এখন বলেন আমি শেষ করে ফেলবো, কি হবে? I will have finished, I will have finished the work, তার আসার আগে। তাহলে before he will come, এখানে একটা কথা বলে দেই, he will come, এই কামের জায়গায় আমরা he comes ও বলতে পারবো, রাইট? প্রেজেন্ট বলতে পারবো, ফিউচার বলতে পারবো। তাহলে I will have finished the work before he comes, or before he will come, তার আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো, রাইট? মেজর। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ভবিষ্যতে দুইটা কাজ হলে যে কাজটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, পরটা হচ্ছে ফিউচার। তার মানে আফটার এর পরে ফিউচার পারফেক্ট, আর বিফোর এর পরে হচ্ছে ফিউচার। বলুন তো কি বলেছি? আফটার এর পরে ফিউচার পারফেক্ট, বিফোর এর পরে হচ্ছে ফিউচার। হ্যাঁ, ওকে। অনেকেই লিখেছেন যে সোহেল প্রধান I will have had finished, আমার হেডের দরকার নাই তো সোহেল প্রধান, আমাদের হেডের দরকার নাই, যে I will have ভার্বের 3 নাম্বার, I will have finished, আমি শেষ করে ফেলবো, I will have finished the work, আমি কাজটি শেষ করে ফেলবো, before he will come, সে আসার আগে, রাইট? এভাবে। তাহলে অনেকেই দেখছেন হ্যাঁ I will have finished the sum
বিফোর হি উইল কাম, সে আসার আগে আমি অঙ্কটি শেষ করে ফেলবো। সোলাইমান খান লিখেছেন, ভেরি গুড। অনেকে সুন্দর করে লিখছেন, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক বিফোর ইউ, বিফোর, আমি কিন্তু আব্দুল্লাহ মামুন ডান দা বলি না, কাজটি শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক বিফোর ইউ উইল কাম, তুমি আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো, রাইট? চমৎকার। আমরা একটু দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেননি। যারা যারা জয়েন, যারা সরি যারা যারা লিখছেন না, একটু আমি বলবো যে আপনি যদি লিখে রাখেন তাহলে কোথায় আপনার সমস্যা, কোন জায়গাতে সমস্যাটা, সমস্যাটা আমি ফাইন্ড আউট করতে, আপনি বুঝছেন কিনা একটু খেয়াল করেন। আই উইল হ্যাভ ফিনিশড বিফোর, আই উইল হ্যাভ ফিনিশড দ্য সাম, আই উইল হ্যাভ ফিনিশড দ্য সাম বিফোর হি কামস, অথবা বিফোর হি উইল কাম, সে আসার আগেই আমি কি করব, আমি অঙ্কটা শেষ করে ফেলবো বা আমি অঙ্কটা করে ফেলবো, রাইট? তাহলে বলেন কি বলেছি, বলেন দেখি। ভবিষ্যতে দুইটা কাজ হলে যেটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, পরেরটা ফিউচার। তবে অ্যাফটারের পরে ফিউচার পারফেক্ট, তো ফিউচারের অবজেক্ট হচ্ছে কি উইল হ্যাভ, উইল হ্যাভ এর পর ভার্বে কনফার্ম, ভার্বের 3 নাম্বার প্যাটার্ন, রাইট? ভার্বের 3 নাম্বার প্যাটার্ন। পরে একটা বাক্য দিচ্ছি, রাফিন রাজীব লিখেছেন, আই উইল হ্যাভ ফিনিশড দ্য সাম বিফোর হি কামস, ভেরি গুড। আই উইল হ্যাভ ফিনিশড দ্য সাম বিফোর হি কামস। পরে বাক্যটা একটু খেয়াল করেন, আমরা চলে যাচ্ছি। আমি কাজটি শেষ করার পর মা ভাত রান্না করবেন। এমডি মুন লিখেছেন, আই উইল হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক বিফোর টিচার্স কাম, ভেরি গুড। টিচার আসার আগে আমি কাজটি শেষ করব, রাইট? পরে বাক্যটা দেখেন, আমরা কাজটি শেষ করার পর মা ভাত রান্না করবেন, আমরা কাজটি শেষ করার পর মা ভাত রান্না করবেন। তাহলে কোন কাজটা হবে? অ্যাফটার। তাহলে অ্যাফটারের পরে আমরা যে কাজ করব, অ্যাফটারের পরে ফিউচার পারফেক্ট। আমরা আমরা কাজটি শেষ করার পর মা ভাত রান্না করবেন, রাইট? এখন বলে আমরা কাজটি শেষ করার পর মা ভাত রান্না করবেন। এখন আমরা কাজটি শেষ করার পর, পর মানে কি অ্যাফটার, তাহলে আমরা অ্যাফটারের পরে সাধারণত আমরা কি বসাই? অ্যাফটার পরে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট আমরা সাধারণত অবজেক্ট উইল হ্যাভ, তো উইল হ্যাভ এর পরে ভার্বের কয় নাম্বার প্লাস ভার্বের 3 নাম্বার, তো উইল হ্যাভ ভার্বের 3 নাম্বার। আমরা, তাহলে আমরা কারা? উই, তো উই উইল হ্যাভ, কাজটি শেষ করার পর, তো উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখন কারা? আমরা কাজ শেষ করলে, এখন আমরা বলতে পারি অ্যাফটার, রাইট? অ্যাফটার উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখন এখানে একটা কমা দিলাম, মা ভাত রান্না করবেন, মাদার উইল কুক রাইস। তো অ্যাফটারের পর হচ্ছে ফিউচার পারফেক্ট, আর এরপর হচ্ছে ফিউচার, তার মানে এটা আমরা আগেও বলতে পারি পরে বলতে পারি, রাইট? অনেকে দেখছি কি লিখছে, একটু দেখি আমরা কমেন্টস দেখি। মাদার উইল কুক রাইস আফটার উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা একটু চলে যাচ্ছি, তাহলে বলেন দেখি, ফিউচারে দুইটা ঘটনা ঘটলে যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, পরেরটা হচ্ছে ফিউচার। তার মানে অ্যাফটারের পরে ফিউচার পারফেক্ট আর বিফোরের পরে ফিউচার, রাইট? অ্যাফটারের পরে ফিউচার, ওকে। Finish the work, mother will cook rice. Very good, Delight. Mother will cook rice after we will have finished the work. চমৎকার, অনেকে লিখেছেন। তাহলে after we will have finished the work, কমা দিলাম, mother will cook rice, অথবা আগে বলতে পারি mother will cook rice after we will have finished the work, right? Fine, thank you. দেখি একটু অনেকে চেষ্টা করি। ইয়াসিন আরাফাত, রাইট, চলে আসছেন। mother will cook rice after we will have finished the work। আমাদের সামনে আরো
চমৎকার চমৎকার উদাহরণ আছে এবং আরো আরো কিছু লেসন দেওয়া আছে, আমরা লেসন গুলো শিখবো ইনশাল্লাহ। তারপরে আরেকটা বাক্য আমরা চলে যাচ্ছি, খেয়াল করেন বাক্যটা হচ্ছে, একটু দেখি, একটু লেখেন, যারা যারা একটু লেখেন যাতে করে আমরা বুঝতে পারি যে আপনার লেখাটা কারেক্ট হচ্ছে, রাইট। আমরা চলে যাবো ফিউচার নিয়ে, আমরা আরো কিছু আমাদের আছে, নো সুনার হ্যাড, নো সুনার ডু, এবং আরো কিছু আমাদের লেসন আসতেছে, টিপস আসতেছে, ভেরি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিয়াল টিপস ফর লার্নিং ইংলিশ এন্ড রাইটিং ইংলিশ, বোথ স্পিকিং এন্ড রাইটিং, যাতে আপনি সমান তালে দুইটাই চালিয়ে যেতে পারেন, রাইট। ফুল কলি লিখেছেন, আফটার উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক মাদার উইল কুক রাইস। ওকে, নেক্সট বাক্য আছে, তারা আসার আগ পর্যন্ত পর্যন্ত তুমি পড়তে থাকবে। তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, রাইট। ওকে ফাইন, একটু লিখতে থাকি, আমরা চলে যাচ্ছি। কে কি লিখছেন, তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে। সুবনাম আক্তার লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ মামুন, মাদার উইল কুক রাইস আফটার উই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। ভেরি গুড, তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে। Mahfuz Shama, wonderful, wonderful answer. They will have been studying before they come. আমরা চমৎকার একটা আনসার পেয়ে গেছি। শাহিন আলম লিখেছেন, আই উইল বি রিড। আই উইল বি হবে না, তুমি পড়তে থাকবে, তুমি পড়তে থাকবে। ফিউচার মানে ফিউচার একটা কন্টিনিউয়াস। আমরা গত ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস আমরা আলোচনা করেছিলাম। মাহফুজ শর্মা লিখেছেন, ইউ উইল হ্যাভ বিন স্টাডিং বিফোর দে কাম। তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, রাইট। ইউ উইল হ্যাভ স্টাডি হবে কেন, ডিলাইট, ইউ উইল হ্যাভ স্টাডি তো আবার হ্যাভের পরে ভার্বের সাধারণত আমরা 3 নাম্বার বসাই, কিন্তু পড়তে থাকবে মানে কন্টিনিউয়াস, পড়তে থাকবে। তাহলে ইউ উইল হ্যাভ বিন স্টাডিং। সুলাইমান খান আপনি লিখেছেন, ইউ উইল রিড বিফোর দে উইল হ্যাভ কাম। নো, দে বিফোরের পর তো ফিউচার পারফেক্ট হবে না। বিফোরের পরে, বিফোরের পর হচ্ছে ফিউচার, আর এই বিফোরের আগে হচ্ছে ফিউচার পারফেক্ট। বিফোরের আগে ফিউচার পারফেক্ট, বিফোরে পরে হচ্ছে ফিউচার। আফটারের পরে হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং আফটারের আগে হচ্ছে ফিউচার। তাহলে বিফোরের পরে ফিউচার পারফেক্ট, বিফোরের আগে হচ্ছে ফিউচার, বিফোরের পরে হচ্ছে ফিউচার, বিফোরের আগে হচ্ছে ফিউচার পারফেক্ট, আফটারের পরে হচ্ছে ফিউচার পারফেক্ট, আফটারের আগে হচ্ছে ফিউচার। কিন্তু অতীতের বেলায় যখন আমরা দুইটা ঘটনা অতীত হবে, খেয়াল করেন, এটা তো আমরা ফিউচারের বেলায় বললাম, ফিউচার পারফেক্ট আফটারের পরে, এবং আফটারের আগে হচ্ছে ফিউচার, বিফোরের পরে হচ্ছে ফিউচার, এবং বিফোরের আগে হচ্ছে ফিউচার পারফেক্ট। যদি অতীত হয়, অতীত দুইটা ঘটনা হয়, তাহলে ঠিক তেমনি এরকম একই রকম বিফোরের পরে হচ্ছে পাস্ট, এবং বিফোরের আগে হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট। ঠিক আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং আফটারের আগে হচ্ছে পাস্ট। একই নিয়ম হচ্ছে, খেয়াল করেন, বিফোরের ভবিষ্যতে দুইটা ঘটনায় বিফোরের পরে হচ্ছে ফিউচার, বিফোরের আগে হচ্ছে ফিউচার পারফেক্ট, আফটারের পরে হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং আফটারের আগে হচ্ছে ফিউচার। কিন্তু অতীতের দুইটা ঘটনা, ফিউচারের পরে পাস্ট, ফিউচার আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আগে হচ্ছে পাস্ট, রাইট। তাহলে একটু দেখি কে কি লিখছেন। আমি পড়তে থাকবো, রাইট, আমি পড়তে থাকবো। আমি পড়তে থাকবো এই কথাকে আমরা যদি কন্টিনিউয়াস করি, কন্টিনিউয়াস উইল হ্যাভ বিন রিডিং। তো আই উইল হ্যাভ বিন রিডিং, আমি পড়তে থাকবো। এখন এখানে আমরা কি বলতে পারি, বিফোর,
বিফোর দে উইল কাম অথবা বিফোর দে কাম, আমরা প্রেজেন্ট বলতে পারো, ফিউচার বলতে পারো, বিফোর দে কাম, রাইট? Before they come, all right. You will have been reading before they will come. Very good, Sulaiman Khan. Before they come, you will have been reading. Very good. একে আজাদ চমৎকার লিখেছেন। ফাইন, আমরা একটু চলে যাচ্ছি, অন্য একটা প্যাটার্নে চলে যাচ্ছি, একটু খেয়াল করেন। আমরা এবার এই ভবিষ্যতে দুইটা আমরা শিখলাম, এবার একটু চলে যাচ্ছি আমরা, এরপর আমরা এক্সামে যাব। No sooner had I told then you told, মানে no sooner had I told then you told, আমি বলতে না বলতেই তুমি বলেছিলে। আমি একটু খেয়াল করেন, no sooner had I told then you told, আমি বলতে না বলতেই তুমি বলেছিলে। এখন এটা হচ্ছে আমার অতীতের দুইটা ঘটনা no sooner দিয়ে। যখন খেয়াল করবেন যে বলতে না বলতেই, আমি বলতে না বলতেই তুমি বলে, একটু লিখে রাখেন এখানে no sooner had এর পরে ভার্বের 3 নাম্বার, আর দেন এর পরে পাস্ট টেন্স, মানে হ্যাড হলো পাস্ট পারফেক্ট আর ইউ টোল্ড হচ্ছে পাস্ট, মানে দেন এর পরে পাস্ট এবং দেন এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। নো সুনার হ্যাড আই টোল্ড, আমি বলতে না বলতেই, দেন ইউ টোল্ড, তুমি বলেছিলে। তো আমি লিখতে না লিখতেই তুমি লিখেছিলে। নো সুনার হ্যাড আই রিটেন দেন ইউ রোট, আমি লিখতে না লিখতে তুমি লিখেছিলে। আমি আসতে না আসতেই তুমি এসেছিলে। নো সুনার হ্যাড আই কাম দেন ইউ কেম, তুমি এসেছিলে। আমি পড়তে না পড়তেই তুমি পড়েছিলে। No sooner had I read then you read, আমি পড়তে না পড়তে তুমি পড়েছিলে। তার মানে যখন আমরা no sooner দিয়ে কাজ করব, তো no sooner এর পরে আমরা যে কাজ করব, no sooner had এরপরে ভার্বের 3 নাম্বার এবং then এর পরে ঠিক আমরা পাস্ট টেন্স বসিয়ে দেব। মানে কথা হচ্ছে কি, অতীতের দুইটা কাজ যেটা আগাবে, যেমন আমি আমি যে কাজ করলাম, যে আমি বিদ্যুৎ আসতে না আসতে আমি ক্লাস শুরু করলাম, তাহলে কোন কাজটা আগে হলো বলো দেখি? আগে হলো বিদ্যুৎ আসলো, তারপর আমি ক্লাস শুরু করলাম। তাহলে বিদ্যুৎ আসতে না আসতেই, আমি কিন্তু দেরি করিনি, বিদ্যুৎ আসতে না আসতে আমি ক্লাস শুরু করলাম, রাইট? তাহলে এই ধরনের ক্ষেত্রে no sooner had electricity come then I started my class, তাহলে no sooner had I told then you told, আমি বলতে না বলতেই তুমি বলেছিলে। এবার একটু খেয়াল করে দেখেন দেখি। ওকে, আমরা একটু নিজের প্রচেষ্টা একটু দেখি আমরা কতগুলো বাক্য বলতে পারি। যে আমি বলতে না বলতেই তুমি বলেছিলে, আমি লিখতে না লিখতেই তুমি লিখেছিলে, আমি যেতে না যেতে তুমি গিয়েছিলে, আমি হাসতে না হাসতেই তুমি হেসেছিলে, সে হাসতে না হাসতে আমি হেসেছিলাম। একটু দেখি নিজের মতো করে বাক্য বানাতে পারি কিনা। এরপর আমরা গ্র্যান্ড এক্সাম্পলে আসব, আমরা অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দেব এবং আমরা ছোট্ট একটা সিম্পল একটা আমরা টেস্ট নিব, ফিল ইন দ্য গ্যাপস, রাইট? ওকে, করে ফেলি। আমরা খেয়াল করেন এই নো সুনার, আমি বলতে না বলতে, আবার আমরা কি বলেছিলাম গত ক্লাসে শিখেছিলাম as soon as I had told, তাহলে as soon as এর পরে আমরা কি বসছি? পাস্ট পারফেক্ট। as soon as I had told, আমি বলা মাত্রই। আর এইখানে একটা no sooner had I told, আমি বলতে না বলতেই। দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, একটা হচ্ছে আমি বলা মাত্রই, আর একটা হচ্ছে বলতে না বলতেই। তাহলে as soon as I had told, আমি বলা মাত্রই you told, মানে you told তুমি বলেছিলে। তাহলে আমরা কি বুঝলাম? যে অতীতের দুইটা ঘটনায় after এর পরে past perfect। মানে আবার যদি আমি after দিয়ে লিখি, after I had told, আমি বলার পর তুমি বলেছিলে, after I had told, you told, আমি বলার পর তুমি বলেছিলে। আবার যদি এরকম বলি, I had told
বিফোর বিফোর ইউ টোল্ড, একই কথা, তুমি বলার আগে আমি বলেছিলাম। তাহলে এখন খেয়াল করুন চারটা কথা কি লিখলাম, একটু আমার একটা বাক্য একই রকম বাক্য আমরা করলাম যে no sooner had I told then you told, আমি বলতে না বলতে তুমি বলেছিলে, as soon as I had told you told, আমি বলা মাত্র তুমি বলেছিলে, after I had told you told, আমি বলার পর তুমি বলেছিলে, I had told before you told, তুমি বলার আগে আমি বলেছিলাম। তাহলে আমার কয়টা হলো বলেন দেখি? চারটা। no sooner had এর পরে ভার্বের 3 নাম্বার, এবার দেন বসিয়ে দিলাম। as soon as এর পরে as soon as এর পরে আমরা past perfect, তারপর আমরা কমা দিয়ে আমরা past বসিয়ে দিলাম। after এর পরে past perfect, পরে আমরা past বসিয়ে দিলাম। after I had told you told, আমি বলার পর তুমি বলেছিলে। আবার I had told before you told, তুমি বলার আগে আমি বলেছিলাম। রাইট, বিষয়টা ক্লিয়ার? ভেরি গুড, অনেকেই সুন্দর করে বক্তব্য লিখছেন, মানে অনেকেই সুন্দর কমেন্টস দিচ্ছে। ডিলাইট, no sooner had I gone then you went, ভেরি গুড, চমৎকার হয়েছে। no sooner had I come then you came, সুলাইমান খান লিখেছেন, ফাইন, চমৎকার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার I had told you told, ভেরি গুড, আমি বলার পর তুমি বলেছিলে। আসাদুজ্জামান আনিক লিখেছেন, no sooner had I eaten you ate, না এখানে আসাদুজ্জামান আনিক, no sooner had এর পরে পরবর্তী আমাকে দেন বসাতে হবে। no sooner had এর পরে পরবর্তী দেন আমাকে বসাতে হবে, একটু খেয়াল করেন। no sooner had এর পরে পরবর্তী আমাকে দেন বসাতে হবে। চারটা বাক্য বললাম, চারটা বাক্য। no sooner had I told then you told, আমি বলতে না বলতেই তুমি বলেছিলে। as soon as I had told you told, আমি বলা মাত্রই তুমি বলেছিলে। after I had told you told, আমি বলার পর তুমি বলেছিলে। I had told before you told, তুমি বলার আগে আমি বলেছিলাম। রাইট, ওকে, ভেরি গুড। আমরা শিশির বিশ্বাস, as soon as I had eaten then, as soon as শিশির বিশ্বাস, আমরা as soon as then শব্দ আসবে না। as soon as এর পর আমরা একটা কমা দিব, একমাত্র then আসবে no sooner had এ। no sooner had এর সাথে then আসবে, no sooner had এর সাথে then আসবে। রাইট, এই thenটা আসবে no sooner had, no sooner then you told। শিশির বিশ্বাস, after I had started, আমি শুরু করার পর, after এর পরেও then শব্দ আসবে না, একমাত্র then শব্দ আসবে আমাদের এই no sooner had এর সাথে then শব্দ আসবে। after এর পরে একটা কমা দিব, কমা before মাঝখানে আসলে before এর পরে কমা দিব, কথা বলছি কিনা, মাঝখানে আসলে কিন্তু after এর পরে কমা দিব। এটা আমরা আগেও বলতে পারি, পরেও বলতে পারি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ওকে, আমরা এটা বলতে পারি, এই ইউ টোলটা আমরা আগে বলতে পারি যে you told after I had told, তুমি বলার পর আমি বলেছিলাম। আবার বলতে পারি এখানে before you told। ওকে, before you told I had told, এটা আমরা আগেও বলতে পারি, এটা বলেছি আমরা আগেও বলতে পারি, পরেও বলতে পারি। জি, আপনাকে চারটা বাক্য দিয়েছি। সে বাইরে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল, 1 নাম্বার বাক্য। 2 নাম্বার বাক্য, সে বাইরে যাওয়া মাত্রই বৃষ্টি শুরু হয়েছিল। 3 নাম্বার বাক্য, সে বাইরে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল। 4 নাম্বার বাক্য, সে বাইরে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়েছিল। আমরা এই চারটা বাক্য আমাদের 1 এবং 2, 3, 4 নাম্বার দিয়ে আপনি একটু লিখবেন, দেখি আপনি বাক্য কয়টা বুঝতে পেরেছেন কিনা। দেন উইল গো ফরওয়ার্ড, আমরা সামনে এগিয়ে যাব আরো কিছু বলার জন্য। ওকে, 1 নাম্বার, আমরা 1 নাম্বার বাক্য দিয়ে লিখব। 1 নাম্বার যাতে আমি বুঝতে পারি। 1 নাম্বার বাক্য, 1 নাম্বার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আমরা চারটা প্যাটার্ন আপনাকে একটু আগে শিখিয়ে দিয়েছি, চারটা প্যাটার্ন। বাইরে যেতে না যেতে, সে বাইরে যেতে না যেতেই, এই যেতে না যেতেই শব্দটা যে পার্সনের সাথে থাকবে তার আগে no sooner had he, no sooner had I। একটু আমার সাথে প্র্যাকটিস করেন। no sooner had I, আমি যেতে না যেতেই। no sooner had you, তুমি যেতে না যেতেই। no sooner had, no sooner had I gone, আমি যেতে না যেতেই।
no sooner had I come, আমি আসতে না আসতেই, no sooner had you come, তুমি আসতে না আসতেই, no sooner had he come, সে আসতে না আসতেই। এইরকম যেতে না যেতেই, আসতে না আসতেই, লিখতে না লিখতেই যে ব্যক্তি বা যে পার্সনের সাথে থাকবে তার আগে আমরা no sooner had বসিয়ে দেবো, রাইট? As soon as he had gone outside, rain started. Rain started, very good, 2 নম্বর বাক্য চমৎকার হয়েছে। After I had started, শিশির বিশ্বাস লিখছেন after I had started. ইয়াসিন আরাফাত কি লিখেছেন? As soon as he had gone outside, it started raining. চমৎকার আনসার হয়েছে ইয়াসিন আরাফাত। As soon as he had gone outside, it started raining. এমনি মূল লিখছেন no sooner had the doctor come, then the patient died. আমি যে 4টা বাক্য দিছি, বাক্য দেখেন এই বাক্যটা হয় কি না, এই 4টা বাক্য পারলে আমি বুঝলে আসলে আপনি লেসনটা বুঝতে পেরেছেন। Then the rain started. Okay. 4 নাম্বার, the rain had started before he went outside. 4 নাম্বার বাক্য, ভেরি গুড, 4টা বাক্যই হয়েছে। অনেকে অনেক সুন্দর করে একটু দেখি আমরা 1 নাম্বার বাক্য, 2 নাম্বার বাক্য, 3 নাম্বার বাক্য, 4 নাম্বার বাক্য আমরা লিখে ফেলবো। 1 2 3 4। আমরা no sooner had আফিন রাজীব লিখেছেন no sooner had he had gone। আমরা এখানে had এর দরকার নেই রাজীব, had he had কবে না, had আমার তো had তো আমরা বলে ফেলেছি, had এর পরে ঠিক no sooner এখানে had বলার পরে had I gone, no sooner had I gone out, রাইট? এই পরে আমার then it started raining, then it started raining। এখন এই আই এর পরে হেড এর পরে ভার্বের 3 নাম্বার, বাইরে আমি বাইরে যেতে না যেতেই, সে বাইরে যেতে না যেতেই, no sooner had he। এখন আবার বাইরে যাওয়া মাত্রই, তাহলে আমরা এখানে আমরা কি বলবো? as soon as he had gone out। দেখি অনেকেই সুন্দর করে লিখছেন no sooner had he gone, then rain started। ভেরি গুড, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, it had started raining before he went outside। very good, চমৎকার। the rain started after he come to outside। he come to হবে কেন, he had come অথবা he had gone outside, রাইট? দেখো আমরা বলতে পারি, একটু খেয়াল করে দেখে নিই, আমরা আনসার গুলো দেখে নেই। আনসার গুলো 1 নম্বরে সে বাইরে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল, no sooner had he gone out, then it started raining। 1 নম্বরে no sooner had he gone out, then it started raining। 2 নম্বরে as soon as he had gone out, comma, it started raining। এরপর আমরা একটা দিক করতে পারি কি, একটার পরে past perfect, after he had gone out, এর একটা কমা দিলাম, it started raining। এখন বিফোরে বলতে পারি কি, বিফোর ইট, আবার বিফোরে পরে পাস্ট, বিফোরে পরে আমরা এই বাক্যটা বলবো, বিফোর ইট started raining,
he had gone out একই বাক্য আমরা 4 ভাবে করলাম একটা বাক্য যে আমি বাইরে সে বাইরে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো সে বাইরে যাওয়া মাত্র বৃষ্টি শুরু হলো সে বাইরে যাওয়ার পর বৃষ্টি শুরু হলো সে বাইরে যাওয়ার আগে বৃষ্টি শুরু হলো রাইট সে বাইরে যাওয়ার আগে সে বাইরে যাওয়ার আগে বৃষ্টি শুরু হলো সে বাইরে যাওয়ার আগে তাহলে আমরা এই বাক্যটা বিফোর ইট হ্যাড স্টার্টেড রেইনিং বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাইরে গেল একই কথা হচ্ছে মানে আমরা বিফোরের পরে পাস্ট বসালাম আর এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট আমার সিকোয়েন্স ঠিক আছে কিনা এই বাক্যের অর্থ হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাইরে গেল আবার অথবা যদি বলি বিফোর হি ওয়েন্ট আউট ইট হ্যাড স্টার্টেড রেইনিং বাক্য এভাবে বলা যাবে ওকে ফাইন আমরা একটু চলে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু কি লিখছেন সুলাইমান No sooner had he gone outside than it started raining. As soon as he had gone outside, the rain started. Tinchar ashbe. It had started raining before he went out. Full করে লিখেছেন very good very good তাহলে আমরা কি বুঝছি কিনা yes or no একজন আমাকে উত্তর করেন শিশির বিশ্বাস হাসান আলী এবং অনেক কি বলবো যারা যারা দেখছেন ফুল কলি প্রত্যেকে আমরা এই যে আমরা অতীতের দুইটা ঘটনা আফটার হোক বিফোর হোক as soon as হোক এবং as soon as হোক এবং যদি আমরা no sooner had দিয়ে হয় তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিনা yes or no চেকিং অ্যান অ্যাকশন আমরা দেখছি আসলে নেটওয়ার্ক সব ঠিক আছে কিনা রাকিব মেধাদ দেন হবে না THEN THAN দেন THAN দেন অলরাইট THAN দেন ওকে ঠিক আছে আমরা কিন্তু এই যে এসএম হৃদয় আমরা বড় করে লেখার সাথে সাথে আমরা একটু দেখবেন যে স্পেলিং এও আমার লেখা ওঠে স্পেলিং এ যার জন্য স্পেলিং এ রাফিন রাজীব একটু স্পেলিং তো দেখবেন স্যার আমরা কি বুঝতে পারছি কিনা যে বিফোরের অতীতের দুইটা ঘটনা বিফোরে পরে হচ্ছে পাস্ট বিফোরে এক হচ্ছে পাস্ট পারফেক্ট ওকে তাহলে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু দেখেন আমরা চলে যাচ্ছি একটু স্পেলিং এ দেখবেন প্লিজ যে আমাদের তিনটা বাক্য আছে এখানে আরো কয়েকটা বাক্য দিব তিনটা বাক্য এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে মানে হ্যাড হবে নাকি উইল হবে না কি হবে দেখবেন যে তিনটা বাক্য আমরা একটু আমরা লিখে একটু স্পেলিং লিখে আপনি একটা জাস্ট ফর ইওর চেকিং হ্যাঁ how strong is your knowledge about past and past perfect as soon as before after and also no sooner had বোর্ডের লেখাগুলো বুঝতে সমস্যা হলেও আপনি একটু স্পেলিং এ দেখে নেবেন আমরা একটু চলে যাচ্ছি যে fill in the blanks the patient dash died before the doctor came এরপরে I burned the letter after I read এখন এই জায়গাতে আমরা ভার্বের কোন ফর্মটা বসাবো এবং এইখানে ভার্বের কোন ফর্মটা বসাবো রাইট আমরা আফটারের পরে আমরা যদি দুইটা পাস্ট ঘটনার ক্ষেত্রে এই পাস্টের ক্ষেত্রে আমরা একটার পরে কি বসাবো এখানে আবার একটার আগেরটা আমরা কি বসাবো হি স মি সে আমাকে দেখলো আফটার সি এরপরে সি এখন এই সিতে মাই মাদার এইখানে আমরা কোন ফর্মটা বসাবো রাইট আশা করি বুঝতে পেরেছেন একটু চলে আসছে সুন্দর করে প্রথমে মাহফুজ রহমান লিখছেন had very good the patient had died দুই নম্বরে I burned the letter had read
had read, সোহেল প্রধান, বান্ট, had read, had seen, very good. had বান্ট, হ্যাঁ তাহলে তো প্রথমে had বান্ট হবে না, 2 নাম্বারটা হবে শুধু বান্ট, মানে একটার পরে past perfect, একটার পরে past perfect. I burnt the letter, আমি চিঠি পুড়িয়ে ফেলেছিলাম, after I had read it, এটা পড়ার পর, রাইট। প্রথমে মাসুদ লিখেছেন had died, had read, very good, 1 নাম্বার 2 নাম্বার। 3 নাম্বার চাচ্ছি, 3 নাম্বারে had seen, আরে কি লিখেছেন, ভেরি গুড, চমৎকার। burnt, burnt, had read, এবং 3 নম্বরে she saw me after she had seen, আসমা আক্তার চমৎকার করে লিখেছেন had seen। ওকে ফাইন। অনেক সুন্দর কাছে had burnt, had read, had seen। তাহমিনা মেনা চমৎকার হয়েছে, রাইট, চমৎকার হয়েছে। ওকে ফাইন, burnt, had seen, burnt 2 নাম্বার, burnt, had seen, চমৎকার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, প্রথমটা 1 নাম্বার had died before the doctor came, I burnt the letter after I had read it। 3 নাম্বার she saw me after she had seen my mother। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট এক্সাম্পল, চলে যাচ্ছি, একটু খেয়াল করো নেক্সট এক্সাম্পল। সরি, হ্যাঁ আমরা যে কাজ করি খেয়াল করেন, যে একটা বলেছি বিফোর ইউ কেম, তুমি আসার আগে, এখন এই বাক্যটা অতি বিফোর কেম, তাহলে এখন এই বাক্যে আমরা কি বলবো, আই হ্যাড ডান, তুমি আসার আগে আমি করেছিলাম, কি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দা ওয়ার্ক। আবার বললাম আফটার আই হ্যাড ডান দা ওয়ার্ক, আফটার আই হ্যাড ডান দা ওয়ার্ক ইউ কেম। এখন একটার পরে পাস্ট পারফেক্ট, আই হ্যাড ডান দা ওয়ার্ক, ওকে। আবার বললাম as soon as I had done the work, as soon as এর পরে আমরা পাস্ট পারফেক্ট, এবার কি বললাম, ইউ কেম, যে আমি কাজটা করা মাত্রই তুমি এসেছিলে। আবার বললাম no sooner had I done the work then you came, তো no sooner had I done the work then you came, আমি কাজটা করতে না করতে তুমি এসেছিলে। তাহলে বিফোর এর পরে পাস্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট, as soon as এর পরে পাস্ট পারফেক্ট, আর no sooner had এর পরে পাস্ট পারফেক্ট বসিয়ে দেন এর পরে পাস্ট বসিয়ে দিলাম। এগুলো আমাদের 4টা প্যাটার্ন একই রুলে হচ্ছে। পরে আমরা একটু চলে যাচ্ছি 4 নাম্বার প্র্যাকটিসে। 4 নাম্বার no sooner, রাইট। 4 নাম্বার লেটস গেট স্টার্টেড, চলেন একটু দেখি 4, 5।
4 5 6 এই তিনটা নাম্বার দিয়ে লিখবেন 4 5 6 তিনটা নাম্বার দিয়ে লিখব এস এম হৃদয় লিখছেন স্যার এটা একটু আবার বুঝান আমরা আবার বলেছি যে অ্যাফটারের পরে পাস্ট পারফেক্ট নো সুনার হ্যাড এর পরে পাস্ট আমরা ভার্বের 3 নাম্বার বসাবো তারপর দেন বসিয়ে বসাবো একটা হ্যাঁ বি রেডি প্রস্তুত হয়ে যাই আমরা চলে যাচ্ছি নো সুনার ড্যাশ আই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন এবার আবার লিভ আছে ফাইন নো সুনার এরপরে ড্যাশ রিচ হোম এরপরে ড্যাশ ইট স্টার্টেড রেইনিং as soon as I tell you started writing you started writing হ্যাঁ যারা আছি একটু আমরা দেখি আমরা পারি কিনা একটু করার চেষ্টা করছি অনেকেই লিখছেন মাস্টার রাজিয়া লিখছেন হ্যাড সিন আগেটা নাম্বার দিয়ে লিখবেন রাজিয়া শিহাব নাম্বার না দিলে বুঝবো না স্যার 4 নম্বরে হ্যাড এরপর হচ্ছে বিফোর হ্যাঁ বিফোর এবার এমডি মুন বিফোর পরে একটা লিভের ভার্বের কোন ফর্ম হবে সেটা লিখতে হবে আপনি 4 নম্বরে হ্যাড বিফোর লেফট যদি আপনি লিখতেন তাহলে আমি বুঝতাম যে হ্যাড বিফোর লেফট ওকে ভেরি গুড শর্টকাটে লিখেছেন আমরা ব্র্যাকেট একটা ভার্ব আছে ভার্বের কোন ফর্ম বসবে রাইট এক নম্বরে মাহফুজ শর্মা হ্যাঁ had then okay had then left very good 2 number had we reached then it started raining 3 number had told very good চমৎকার আমাদের হয়েছে আমরা আনসার পেয়ে গেছি আমরা একটু লিখে থাকি justified knowledge and actually is a chance to probe and how strong is your knowledge যে আপনার হচ্ছে একটা চান্স যে আমরা no sooner had before after as soon as আমরা অতীতের ঘটনায় কোনটার পর কোন সিকোয়েন্সটা আমরা বসাই রাইট সেই সিকোয়েন্সটা আলোচনা করব আমার মনে হয় আমার ল্যাপটপে মনে শেষ হয়ে যাচ্ছে আমি একটু চার্জটা লাগিয়ে নিচ্ছি অতি সত্তর ওয়েট ফর আ মিনিট একটু আমরা একটু 1 মিনিট অপেক্ষা করছি আপনারা একটু লিখতে থাকেন জাস্ট ইউ কিপ রাইটিং কামিং ব্যাক আমি আসছি রাইট ওকে 4 নাম্বার আছে হ্যাড বিফোর তারপর হচ্ছে আমরা হচ্ছে রাজিয়া শিহাব আমরা যে কাজ করব যে আমরা দেখব যে ভার্বের কোন ফর্মটা বসাবো রাইট সেটা ভার্বের কোন ফর্মটা বসাবো 4 নাম্বার একটু খেয়াল করেন no sooner had I reached the station আমি স্টেশনে পৌঁছতাম বলছি আমরা কি বসাবো দেন বসাবো এই যে no sooner had I reached no sooner had I done the work then you came তাহলে আমরা then বসাবো no sooner had I right তাহলে no sooner had I reached তারপর আমরা then বসিয়ে এরপরে এখানে past tense মানে কি হবে the এইখানে আমরা the train left তাহলে আমরা এখানে আমরা ফিলিং দিয়ে দিচ্ছি এখানে then তারপর এখানে ভার্বের 2 নাম্বার রাইট it's not working কাজ করছে না একটু দেখি একটু নাড়া দিয়ে দেখি no not working কাজ করছে না তাহলে হচ্ছে had left then প্রথমে এটা then হবে
দেন হবে, প্রথমে দেন হবে, রাইট। 2 নম্বরে 5 নাম্বার হচ্ছে no sooner had we reached home then it started raining। 4 নম্বরে as soon as I had told you it started raining। No, অনেকই সুন্দর করে লিখছেন ডিলাইট হ্যাড দেন লেফট, ভেরি গুড। ডিলাইট একটা সুন্দর করে লিখছেন বাক্য, হ্যাড দেন লেফট আমি বুঝতে পেরেছি। 5 নম্বরে হ্যাড রিচড দেন, ভেরি গুড। তার 5 নম্বরে হ্যাড টোল্ড। আমরা চলে যাচ্ছি একটু ডিলাইটের কমেন্টসে যাচ্ছি। আমাদের আজকে বিদ্যুৎটা যাওয়ার কারণে এভরিথিং ইজ এলোমেলো, সবকিছু এলোমেলো হয়ে গেছে, রাইট। ডিলাইটে আমরা চলেছি হ্যাড দেন লেফট, আমরা সুন্দর চমৎকার একটা আনসার পেয়ে গেছি। এখন আমরা পরবর্তী আমরা যাচ্ছি 7 এবং 8, লাস্ট দুইটা সেন্টেন্স 7, 8। নো, 7, 8, 7, 8 একটা আমরা করে দিচ্ছি। আমাকে মনে হয়, সরি, একটু আমাকে খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে। আই এম ভেরি সরি টু ইনফর্ম ইউ দ্যাট the charge of laptop is not available. My laptop is not working right now. ঠিক মতো কাজ করছে না। আমরা একটু 7 নাম্বার 8 নাম্বার একটু দেখে নেব। ওকে, 7 এবং 8 নাম্বারটা দেখে আমরা একটু শেষ করে ফেলবো। Waiting, don't discuss waiting then, right? And I will have been waiting for 1 hour. Okay. 7 নম্বরে তারুণ তাসলিম ভুল আছে। 8 নম্বরে একটু লিখে ফেলি, মাই ডিয়ার, যে যেখান থেকে দেখছেন ওয়েটিং বিফোর, মাহফুজুর শর্মা ওয়েটিং বিফোর লেখ 7 নম্বরে, তারপর ফিনিশড। আমরা 8 নম্বরে ফিনিশ, কিন্তু 8 নম্বরে আমার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কিন্তু 8 নম্বরে আমরা কিন্তু এরকম করে লিখেছি। 8 নম্বরে এখানে আমি কি বসাবো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি। তারপরে আমরা উইল হ্যাভ, এরপরে এখানে ভার্বের 1 নাম্বার দিয়েছি। তাহলে আমরা জানি হ্যাভের পরে ভার্বের কয় নাম্বার হয়, ভার্বের 3 নাম্বার। এখন এখানে পরে আমরা একটা কমা দিয়েছি, কমা দেওয়ার পরে কমা, রহিম উইল কাম, রহিম উইল কাম। তার মানে এখানে আমরা কি বসাতে পারি, এখানে কি বিফোর বসাবো নাকি বিফোরের পরে ফিউচার পারফেক্ট নাকি একটার পরে ফিউচার পারফেক্ট, এইটা আমরা বুঝতে যাচ্ছি মূল বিষয়টা। হ্যাঁ, এইটা বুঝতে চাচ্ছি যে রহিম উইল কাম, রাইট। এই জায়গাতে আমি আবার বলেছি, এখানে বলার পরে একটু রেস্ট অফ, উই উইল হ্যাভ ফিনিশ, একটা কমা, তারপরে রহিম উইল কাম, অথবা রহিম কামস হতে পারে, এখানে কামস হতে পারে, কোনো সমস্যা নেই, রহিম কামস, রাইট। দেখে কি লিখছেন, আফটার, ফাইন, শুরু বলেন আফটার, ভেরি গুড। পরেরটা লিখেছি ফিনিশড, না, একজন লিখেছি স্যার বিফোর ফিনিশড, না, ওখানে বিফোর ফিনিশড হবে না, বিফোরের পরে পাস্ট ফিউচার পারফেক্ট হয় না, বিফোরের পরে ফিউচার, আর বিফোরে আগে হচ্ছে ফিউচার পারফেক্ট, আমরা আফটারের পরে ফিউচার পারফেক্ট,
শেষে, ওয়েটিং দেন আফটার ফিনিশড। ভেরি গুড, চমৎকার হয়েছে, অনেকই সুন্দর। তাহলে আমরা এখানে কি বলতে পারি? প্রথম আসলে 7 নম্বরে আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা তো অপেক্ষা করতে থাকবো, বিফোর ইউ কাম, তুমি আসার আগ পর্যন্ত, রাইট? আবার আফটার উইল হ্যাভ ফিনিশড ইটিং, আমরা আমরা খাওয়া শেষ করার পর রহিম আসবে, মানে আমাদের খাওয়া শেষ করার পর রহিম আসবে। আফটার উইল হ্যাভ ফিনিশড ইটিং রহিম উইল কাম। তাহলে আমরা পরবর্তী 8 নম্বরে আমরা আফটার বসতে পারি। আফটার এবং ব্র্যাকেটে ভার্বের শেষে আমরা কি বসাতে পারি? ভার্বের শেষে আমরা বসাতে পারি ফিনিশড, ভার্বের 3 নাম্বার, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার বসে, রাইট মাই ডিয়ার? আমরা একটু টুকিটাকি ইংরেজিতে চলে যাচ্ছি। ওয়েটিং বিফোর আফটার ফিনিশড উইল কাম, ভেরি গুড হাসান আলী, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা বাক্য দিয়ে খেয়াল করেন, একটা সিম্পল একটা বাক্য। এখন আপনি অনেক সময় বলেন যে আচ্ছা ঠিক আছে, এই মার্কারটা হবে, বা এই মার্কারটা চলবে, বা এই মোবাইলটাই হবে, বা এই মোবাইলটাই চলবে, বা এই ল্যাপটপটাই চলবে, এরকম কোনো কিছু। এই যে সিম্পল একটা কথা বলেন, সেই সিম্পল কথা বলার ক্ষেত্রে, সিম্পল কথা বলার ক্ষেত্রে আপনার এই কথাটা কিভাবে আমরা প্রকাশ করি, একটু আমরা একটু লিখে দেখি। এই কথাগুলো আমরা বলবো যে, এই বাক্যটাকে আমরা বলে ফেলবো যে দিস দিস পেন উইল ডু, রাইট? বা কি করে ফেলবো বলেন দেখি? দিস পেন উইল ডু, এই বাক্যটা বলবো স্বাভাবিক, দিস পেন উইল ডু। তাহলে আমরা কি বলতে পারি বলেন দেখি? দিস পেন উইল ডু, রাইট? ওকে ফাইন, হাসানা লিখছেন দিস পেন। এখন একটু আপনি আপনার মতো একটু বাক্য বানান যে এই বইটায় চলবে, এই বইটায় চলবে, এই শার্টটাই চলবে, এই এই কলমটাই চলবে, এই চেয়ারটাই চলবে, বা এই চেয়ারটাই হবে, মানে এরকম করে কথা বলতে পারি। যেমন এই মার্কারটাই হবে, এই মোবাইলটাই হবে, বা এই মোবাইলটাই চলবে। এরকম করে আমরা একটু আমরা কয়েকটা নিজের মতো একটু বাক্য তৈরি করে দেখি যে এবং অসংখ্য আমরা এইটাই চলবে, রাইট? এই সোফাটাই হবে, বা এই চেয়ারটাই হবে, বা এই রুমটাই হবে, দিস রুম উইল ডু। মানে একটু একটু খেয়াল করেন, একটু আপনি আপনার মতো করে একটু বাক্য, শুধু পেন কেন, পেনের জায়গায় আপনি অহরহ যে জিনিসটা চলবে সেই জিনিসটা বলে একটু বাক্য তৈরি করেন। ফাইন, সোহেল প্রধান লিখেছেন দিস পেন উইল ডু। আমি একটু নিজের মতো করে বাক্য তৈরি করি। এখন আপনার যেটা দিস মানি উইল ডু, এই টাকাই চলবে, রাইট? রাফিন রাজীব লিখেছেন দিস মানি উইল ডু, এই টাকাই চলবে, রাইট? দিস ফোন উইল ডু, এই ফোনই হবে, চমৎকার। এবার লিখে ফেলেন জাস্ট ওয়াও, মানে ফ্যান্টাস্টিক এক্সাম্পল এন্ড উইল গিভ, এন্ড আই ওয়ান ফ্যান্টাস্টিক, আই ওয়ান অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট এক্সাম্পল ফ্রম ইউ। আমি আপনার কাছ থেকে ব্রিলিয়ান্ট এক্সাম্পল চাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি যে আমরা একটু খেয়াল করেন, একজন লিখেছেন শিশির বিশ্বাস, আমাকে যেতেই হতো। হ্যাঁ, আমাকে যেতেই হতো, তাহলে এই বাক্যে আমাকে যেতেই হতো, যেতেই, তো যেতেই হতো, এই দিকে আমরা এই শিশির বিশ্বাস, এই লেসন গুলো আমরা গত ক্লাস আমরা শিখেছিলাম যে আমি আজই আসব, আমাকে যেতেই হতো, রাইট? এই এইরকম কিছু কিছু সেন্টেন্স আমরা আমরা কখন বাক্যে কখন জোর প্রদান করতে হয়, সেই বাক্যটা আমরা গত ক্লাসে গত আহ, কি বলে গত ফ্রাইডেতে আমরা লেসনটা নিয়েছিলাম রাত 9টায়, এবং তার আগের বিষয়টা আমরা একদিন একটা ক্লাস নিয়েছিলাম। ওকে, অনেকে লিখেছেন শিশির বিশ্বাস দিস ওয়াচ উইল ডু, এই গড়িতেই চলবে, দিস বাস উইল ডু, দিস ল্যাপটপ উইল ডু, ফাইন। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা বাক্য চলে আসছে, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি।
আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। সিম্পল একটা বাক্য। এবার আমি একটু বলে দিব, বলে দেওয়ার পর আপনার শুরু ছিল আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। দেখি আপনি কে কি করতে পারছেন। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। চমৎকার চমৎকার, আমাদের আনসার চলে আসছে। রক্সানা আরিফিন বিথি লিখেছেন, হ্যাঁ ফাইন, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। আসলে আই প্রিফার রিডিং টু রাইটিং। চমৎকার চমৎকার, আই প্রিফার রিড টু রাইট। শেষে বিষয় রিড হবে না, হ্যাঁ ফাইন, একটা যে কাজ করব, আমাদের চলে আসছে এইরকম বাক্য চলে আসলে আমরা যে কাজ করবো এরকম বাক্য, এই বাক্য চলে আসলে আই প্রিফার, প্রিফারের পরে আমরা যে ভার্ব বসাবো সেই ভার্বের সাথে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেমন আই প্রিফার রিডিং। এবার খেয়াল করেন, আই প্রিফার রিডিং, আমি পড়া অধিক পছন্দ করি। আই প্রিফার ওয়াকিং, আমি হাঁটা অধিক পছন্দ করি। আই প্রিফার রাইটিং, আমি লেখা অধিক পছন্দ করি। আই প্রিফার সিঙ্গিং এ সং, আমি অধিক গান পছন্দ করি। এখন কিসের চেয়ে, যদি পরবর্তী আর একটা ভার্ব বসাই তখন আমরা এই জায়গাতে আমরা জানি দেন, THN, দেন মানে চেয়ে, কিন্তু মাইন্ড এখানে একটু ব্যতিক্রম, এখানে দেনের পরিবর্তে এই জায়গাতে হবে টু, মানে প্রিফারের পরে কখনো দেন বসে না, বসাচ্ছে টু। এই জন্য টু বসিয়ে আমরা পরবর্তী ভার্বের পিছে লেখার চেয়ে পড়া বেশি পছন্দ, আমি পড়া বেশি পছন্দ, আই প্রিফার রিডিং, আমি পড়া বেশি পছন্দ, লেখার চেয়ে, তাহলে টু রাইটিং, টু রাইটিং। তাহলে হাঁটার চেয়ে টু ওয়াকিং, হাঁটার চেয়ে, তাহলে হাঁটার চেয়ে আমি দৌড়ানো বেশি পছন্দ করি। তাহলে আই প্রিফার রানিং টু ওয়াকিং, আই প্রিফার রানিং, আমি দৌড়ানো বেশি পছন্দ করি, টু ওয়াকিং, হাঁটার চেয়ে। আই প্রিফার সিটিং, আমি বসা বেশি পছন্দ করি, টু স্ট্যান্ডিং, দাঁড়ানোর চেয়ে। তাহলে আমি দাঁড়ানোর চেয়ে বসা বেশি বেশি পছন্দ করি, আই প্রিফার সিটিং টু স্ট্যান্ডিং। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, আই প্রিফার রিডিং টু রাইটিং। এখন আপনি কি কি পছন্দ করেন এবং কি কি পছন্দ করেন না, মানে কোনটা বেশি পছন্দ করেন কোনটা, আপনি কি ঘুমানোর চেয়ে খাওয়া বেশি পছন্দ করেন, খাওয়ার চেয়ে ঘুমানো বেশি পছন্দ, সেটা লিখে পেলেন যে আমি ঘুমানোর চেয়ে খাওয়া পছন্দ করি অথবা খাওয়ার চেয়ে ঘুমানো পছন্দ, লিখে পেলেন কার কি কি পছন্দ। আই লাইক রিডিং, এখানে মোর দেন রাইটিং, হ্যাঁ এখানে মোর দেন রাইটিং, ঠিক আছে চলবে, আই লাইক রিডিং মোর দেন রাইটিং, ঠিক আছে। এই বাক্যটা দেবেন, কিন্তু প্রিফার বললে দেন এর পরিবর্তে আমরা কি বসাবো, টু বসাবো। ফাইন, আই প্রিফার রানিং টু ওয়াকিং। জামাল হোসেন একটু লিখে ফেলে আমরা চমৎকার, আমরা এক্সাম্পল দিয়ে ফেলি, কে কি লিখতে পারেন। আই প্রিফার স্ট্যান্ডিং টু সিটিং, বসার চেয়ে দাঁড়ানো বেশি পছন্দ করি। তাসনিম বলেছেন আমি বসার চেয়ে দাঁড়ানো বেশি পছন্দ করি। মাহফুজ বলছে আই প্রিফার রিডিং টু স্লিপিং, আমি ঘুমানোর চেয়ে পড়া বেশি পছন্দ করি। ওয়াও, ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট। যদি এই অভ্যাসটা থেকেই থাকে যে ঘুমানোর চেয়ে পড়া বেশি, তাহলে দেখবেন যে যখনই জেগে থাকবেন পড়তে ইচ্ছে করবে, যে আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে, রাইট। ওকে ফাইন, চমৎকার চমৎকার বাক্য, অনেকে উদাহরণ চলে আসছে, লিখে ফেলি। আবার আরেকটা লেসনে চলে আসছি, আই প্রিফার স্লিপিং টু ইটিং, আমি খাওয়ার চেয়ে ঘুমানো বেশি পছন্দ করি। জামাল হোসেন ভেরি গুড, উনি বলছেন খাওয়ার চেয়ে ঘুমানো বেশি পছন্দ করে জামাল হোসেন। আমরা সিম্পল একটা বাক্য দেই, দেখি এই বাক্যটা কে কি লেখি। চমৎকার লিখেছি, এস এম হৃদয় লিখেছেন আই প্রিফার প্লেইং টু সিটিং, আমি বসার চেয়ে খেলা বেশি পছন্দ করি, বসার চেয়ে, রাইট। চমৎকার আনসার আসতেছে।
আই প্রিফার প্লেইং রিডিং এর চেয়ে খেলা বেশি। রিয়াজ শিহাব লিখেছেন আমি পড়ার চেয়ে খেলা বেশি পছন্দ করি। অবশ্য আই প্রিফার ওয়ার্ক টু স্লিপিং। তামিনী মিনা আই প্রিফারে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে আই প্রিফার ওয়ার্কিং। খেয়াল করেন যে দুইটাই ভার্বের সাথে ওয়াকিং টু রিডিং, কাজ করার চেয়ে পড়া বেশি পছন্দ করি, রাইট? ওকে, আই প্রিফার প্লেইং টু রিড। চমৎকার একটা বাক্য দিয়েছি। দেখেন আমাদের হয়তো শেষ বাক্য, পরে আরেকটা বাক্য আসবে। এই বাক্যকে আমরা কত রকম বাক্য বানাতে পারি একটু খেয়াল করবেন। আজকে এই বাক্যের আলোকে আমরা অনেকগুলো বাক্য বানাবো। আমি আর সেখানে যাই না, রাইট? আমি আর সেখানে যাই না, চমৎকার। আমি আর সেখানে যাই না। আশ্চর্য, অনেক লিখেছেন আই ওন্ট গো দেয়ার, আমি যাব না সেখানে। বাস, চলে আসছি একটা বাক্য। দেখেন এই বাক্যটা কিভাবে করা যায়। এই বাক্যটা এইরকম অহরহ শত বাক্য, আপনার জানা বাক্যকে আজকে চেঞ্জ করে দেব। যে এই বাক্য আমি আর সেখানে যাই না, এই বাক্যটা আমরা কিভাবে করবো একটু করে ফেলি। কে কি লিখেছেন একটু দেখি, কে কি লিখছেন। ওকে, মাহফুজ সময় লিখেছেন আই ডোন্ট গো দেয়ার এনিমোর। আমি আর সেখানে যাই না। আই ডো নট গো দেয়ার এনিমোর। আই ডো নট গো দেয়ার এনিমোর, রাইট? সুন্দর করে লিখছেন আই ডো নট গো দেয়ার এনিমোর। তবে এই বাক্যটাকে আরো সুন্দর করে একটু বলে দিচ্ছি। আপনি আজকের পর থেকে যতগুলো টেন্সে আপনি যেটা পারেন সেই টেন্স গুলো খেয়াল করেন। ভার্বের আগে যেমন ধরেন আই আই গো দেয়ার, আমি সেখানে যাই। আই ওয়েন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আই উইল আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। দেখা দেখা যাচ্ছে মনে হয়। আই গো দেয়ার, আমি সেখানে যাই। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। এখন যে কাজ করবেন, জাস্ট আমি এই ভার্বের আগে আমি একটা বসাবো কি, নো লঙ্গার। নো লঙ্গার তার মানে এই ভার্বের আগে বসাবো নো। একদম সিম্পল, আই নো লঙ্গার গো দেয়ার। আই নো লঙ্গার গো দেয়ার, আমি আর সেখানে যাই না। আই নো লঙ্গার ওয়েন দেয়ার, আমি আর সেখানে যাই নাই। আই উইল নো লঙ্গার আই উইল নো লঙ্গার গো দেয়ার, আমি আর সেখানে যাব না। এরকম করে যতগুলো আপনি বাক্য পারেন সে বাক্যের ঠিক ভার্বের আগে আপনি নো লঙ্গার বসে বাক্যটা আর না, আর না। আম নো লঙ্গার স্টুডেন্টস, আম নো লঙ্গার স্টুডেন্ট, আমি আর ছাত্র নই। আম নো লঙ্গার ফুলিশ, আমি আর বোকা নই। আম নো লঙ্গার হ্যাপি, আমি আর সুখী নই, রাইট? ইউ আর নো লঙ্গার ফুলিশ, তুমি আর বোকা নও, এরকম করে। ওকে, ফাইন। রাফিন লিখেছেন আই উইল গো দেয়ার, ঠিক আছে। এই আই উইল গো দেয়ার যে রাফিন আপনি লিখেছেন, ঠিক গো এর আগে আপনি নো লঙ্গার শব্দটা বসিয়ে দেবেন। গো এর আগে নো লঙ্গার শব্দ বসিয়ে দেবো। নো লঙ্গার মানে নো লঙ্গার, ঠিক ভার্বের আগে আই নো লঙ্গার ওয়েন দেয়ার, আমি আর সেখানে যাই নাই। আই উইল নো লঙ্গার গো দেয়ার, আমি আর সেখানে যাব না। এবার একটু চর্চা করে দিকে কে কি পারছি। ইয়েস, আই নো লঙ্গার গো দেয়ার, আই নো লঙ্গার ওয়েন দেয়ার, আমি আর সেখানে। এই তসমির, আবার ওয়েনটা পরে আবার গো আসবে কেন? ওয়েনটা পরে গো আসবে না। আমরা এই যে আই নো লঙ্গার ওয়েন দেয়ার, আমি সেখানে আর যাই নাই। আই নো লঙ্গার গো দেয়ার,
I can no longer do it. আমি এটা আর করতে পারবো না। আমি এটা আর করতে পারবো না। I can no longer do it. I can, এখন খেয়াল করেন যে I can no longer do it. আমি উপর লিখে দিয়েছি। এখন দেখেন এই ডু এর আগে আমি নো লঙ্গার বসিয়ে দিয়েছি। I can no longer do it. আমি এটা আর করতে পারবো না। ফাইন। জামাল হোসেন, I no longer go office. আমি আর অফিসে যাই না। রোকসানা আফরিন বিথি লিখেছেন। ভেরি গুড। I will no longer go there. আমি আর সেখানে যাব না। এখানে no longer একটা ভার্ব বসাতে হবে। উইলের পর উইলের আগে no longer বসাবো। রাইট। I no longer play fry, লিখছেন free fry. I no longer play, আমি আর খেলি না। রাইট। আমি আর মিথ্যা বলি না। I no longer tell a lie. আমি আর মিথ্যা বলি না। I will no longer tell a lie. আমি আর মিথ্যা বলবো না। I can no longer do it. আমি এটা আর করতে পারবো না। ভেরি গুড। আমি এটা আর বলতে পারবো না। I can no longer tell it. আমি এটা বলতে পারবো না। I can no longer discuss. আমি আলোচনা করতে পারবো না। রাইট। You should no longer go there. তোমার আর সেখানে যাওয়া উচিত নয়। রাইট। এরকম করে আমরা এই ভার্বের আগে আমরা no longer বসিয়ে আমরা বলতে পারি। রাইট। আমরা কি বুঝতে পেরেছি কিনা? সিম্পল কথা, সিম্পল সেন্টেন্স, সিম্পল ইংলিশ। এন্ড ইংলিশ ইজ ভেরি ইজি মাই ডিয়ার ইফ ইউ অ্যাকচুয়ালি লাভ ইট। যদি আপনি এটাকে ভালোবেসে থাকেন তাহলে দেখবেন যে এটাও আপনাকে ভালোবাসবে। তাহলে একটা কথাই হচ্ছে যে ভালোবাসা মেথড, যদি ভালোবাসা দিয়ে সব জয় করা যায় তাহলে ইংরেজির ক্ষেত্রে সেটা হবে না কেন? তাহলে ইংরেজিকে তো ভালোবাসতে হবে, তো ইংরেজি তো ভালোবাসা দিয়ে জয় করে নিতে হবে। রাইট। হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। নামাজ পড়ে ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে ঠিক যদি আল্লাহ তাআলা সবকিছু ঠিক রাখেন, আমাকে সুস্থ রাখেন এবং নেটওয়ার্ক ঠিক রাখেন, বিদ্যুৎ শব্দ ঠিক থাকে ইনশাআল্লাহ, and I will be right time, আমি ঠিক রাইট টাইমে থাকবো at 3:30 PM আপনাদের সাথে থাকবো। আপনাদের সাথে থেকে ইনশাআল্লাহ আমরা ইংরেজি যতটুকু আছে আমরা টুকিটাকি ইনস এন্ড আউটস আমরা শিখবো, এবং যারা মনে করেন যাদের বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছি এবং রাইটিং আমি ভালো করতে চাচ্ছি এবং আইএলটিএস এও আমরা পাশাপাশি রাইটিং এবং স্পিকিং বোথ অ্যাকচুয়ালি উইল ডু, আমরা করবো ইকুয়ালি, আমি সমানতালে আমরা এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বলে সেক্ষেত্রে বলবো মহসিন মিদা স্যারের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আশা করছি সফলতা ছুঁতে পারবেন। রাইট। বেশি কিছু বলবো না। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশা আমি মহসিন শেষ করছি। একটু শেষ করার আগে একজন একটা আমাকে লিখছেন, রাফিন রাজীব স্যার, আমরা ইংরেজি প্র্যাকটিস করব কিভাবে, এই বিষয়ে একটা ক্লাস নিলে অনেক ভালো হতো। রাইট। আপনাকে ক্লাস নেওয়ার দরকার নেই রাফিন রাজীব। ইনশাল্লাহ আগামীর মঙ্গলবার দিন আমরা বলে দেবো আসলে আপনি কিভাবে ইংরেজি প্র্যাকটিস করবেন সে বিষয়ে আলোচনা আপনার করে দেবো এবং বলে দেবো কোন ওয়েতে এগোবেন এবং কিভাবে এগোবেন, আপনি এগিয়ে যেতে পারেন সে বিষয়ে আপনাকে, শুধু আপনাকেই নয়, দোজ হু আর ওয়াচিং মি এন্ড দোজ হু আর ফলোইং মি, যারা আমাকে ফলো করছি বা যারা আমার ক্লাসগুলোকে দৈনন্দিন দেখছি তাদের উদ্দেশ্যেই বলবো ইনশাআল্লাহ যে আপনি যাতে এবং আপনারা যাতে সুন্দর করে সামনের দিকটাকে এগিয়ে যেতে পারেন, যখন এগিয়ে যেতে পারেন এবং আমাদের এই প্যান্ডামিক যখন শেষ হয়ে যাবে আপনি নিজেকে যেন আরো স্ট্রঙ্গার, মানে আরো নিজেকে শক্তিশালী, মানে আরো নিজেকে ডেভেলপ করে আপনি বের হয়ে আসতে পারেন, সে বিষয়ে আমরা আপনাকে গাইডলাইন দেবো, সাথে থাকবেন। ওয়েল, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, নমস্তে।